আগামী বৃহস্পতিবার ১৩ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারণ করবেন। এ ঘটনাকে ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশজুড়ে উত্তেজনা সৃষ্টি ও সংঘাতের আশঙ্কা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পলাতক নেতাকর্মীরা নানা ধরনের উস্কানি ও হুমকি ছড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। গত কয়েক মাস ধরে বিভিন্ন সময় রাজধানীতে মিছিল, বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের। এদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির আগে সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে মঙ্গলবার রাতে গাজীপুর, বুধবার রমনা থানার সামনে পুলিশের বাসে আগুন দেওয়া হয়েছে। তাই ১৩ই নভেম্বর বড় ধরনের নাশকতার সংখ্যা না করলেও বিষয়টি একেবারে হালকাভাবে নিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা প্রতিরোধ শুরু হয়েছে, সাঁড়াশি অভিযান বাড়ানো হয়েছে, গোয়েন্দা নজরদারি ও টহল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও সেনাবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলায়। পুলিশ জানিয়েছেন, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিটি ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে। এই দায়েদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ডিএমপি ও র্যাব সূত্রে জানা যায়, ১০ই নভেম্বর থেকে ঢাকায় প্রবেশপথ, হোটেল, ম্যাচ এবং বিশ্ববিদ্যালয় হলগুলোতে বিশেষ তল্লাশি শুরু হয়েছে। একই সঙ্গে সাইবার মনিটরিং, গ্রেফতার অভিযান ও টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর সব থানাকে নির্দেশ দিয়েছে যেন বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকতে না পারে। এজন্য গণপরিবহন, রেল ও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়াও সন্ত্রাসী দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও জনগণকে সাথে নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে রাজনৈতিক দলগুলো। পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে গণমানুষের প্রতিরোধে। এখন তারা বিদেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে জনগণই তাদের প্রতিরোধ করবে। আইনশৃঙ্খলা বাহিনী দেশীয় নিরাপত্তার দায়িত্ব রয়েছে এবং থাকবে। রাহিদ হোসাইন, নাটোর।